আজকের ভিডিওটিতে খুব সুন্দর একটি ব্লক প্রিন্টের কামিজ পিস দেখাচ্ছি। আর আজকের কামিজে আমি প্রথমে কিন্তু জল ছাপ করেছিলাম, তারপর আমি অন্য কালার ব্যবহার করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কাজগুলো বুঝতে পারবেন। আর প্রথমে আমি কিন্তু রংটা বানিয়ে নিচ্ছি। রং বানানোর জন্য আমি নিয়ে নিলাম নিউট্রেক্স, যেহেতু ডিপ কালার বানাবো। ডিপ কালারের জন্য নিউট্রেক্স ব্যবহার করবেন, আর লাইট কালারের জন্য ব্যবহার করবেন হোয়াইট পেস্ট। আর আমি প্রথমেই কিন্তু এখানে বেশি করেই নিউট্রেক্স নিয়ে নিলাম, যেন আমার আলাদা করে না বানাতে হয়। আর যেহেতু দুইটা কালারের আমার কাজ হবে, তো আমি একটু বেশি বেশি করেই নিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে কাজটা আমার যদি কম হয়ে যায়, কিন্তু রং আমার রয়ে গেছিলো, তো আপনারা একটু কম করে নেবেন। আমি 5 চামচ নিয়েছিলাম নিউট্রেক্স, আর তার সাথে 1 চামচ বা 1.5 চামচের মতো আমি নিয়েছি, কিন্তু এনকে বাইন্ডার মিক্স করে আমি রেখেছিলাম এখানে পাশে, ওখান থেকে আমি অল্প অল্প করে নিচ্ছি। আর আমি সবসময় বলবো যে আপনারা যখন কাজ করবেন, নিউট্রেক্সের মধ্যে সামান্য হলেও পানি দিবেন। পানি দিতে গেলে হবে কি, আপনার কাজটা কিন্তু খুব সুন্দর করে বসবে, না হলে ব্লক প্রিন্ট সুন্দর হয় না। আর বারবার কিন্তু মিক্স করতে থাকবেন। আর এটার কিন্তু একদম মিশ্রণটা হবে এক ক্রিমের মতো। আপনারা দেখবেন যে এখানে ক্রিমের মতো হচ্ছে কিনা। আর এনকে বাইন্ডার যদি আলাদা থাকে, তাহলে দিবেন হচ্ছে 1 চামচের থেকে একটু কম দিবেন বাইন্ডার, আর সামান্য একটু দিবেন হচ্ছে এনকে। তারপর এভাবে মিলিয়ে মিলিয়ে দেখতে থাকবেন যে আপনার কাজটা সুন্দর হচ্ছে কিনা। যদি মনে হয় যে না, আমার আর একটু এনকে বাইন্ডার লাগবে, তাহলে এই পরিমাণ হিসেবেই বাড়াতে থাকবেন। আর পানির পরিমাণ রাখবেন 1 চামচ, তাহলে আপনার এই যে পরিমাণটা ঠিকমতো হবে। আর নিউট্রেক্স কিন্তু বানানো হয় পানি দিয়ে। এখানে পানির পরিমাণটা বেশি রাখার কারণ হচ্ছে, এটা যেহেতু একটি গ্লুটা কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যায়, আর কেমন যেন আঠা আঠা হয়ে যায়। এই আঠালো ভাবটা যেন না হয়, তার জন্যই এখানে পানিটা দেওয়া হয়। আর তার সাথে আপনার যদি মনে একটু ভয় থাকে যে রংটা যদি ছড়িয়ে যায়, তার জন্য আপনি এপ্রিটন ব্যবহার করে নিতে পারেন। তো এপ্রিটন দিতে গেলে আপনার কালারটা কিন্তু ছড়াবে না, কালার সুন্দরও হবে। আমি এখানে এপ্রিটন দেই নাই। আর যেহেতু এখানে পানি আমার অত লাগে না, আমার এখানে কিন্তু কেমিক্যালের পরিমাণটাই বেশি ছিল, তাই আমার কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু আমি পুরনো রং নিয়েছি, এটা কিন্তু হোয়াইট পেস্টের কালার। বেঁচে যাওয়া রং কিন্তু আমরা রেখে দিতে পারি, পরবর্তীতে এটা দিয়ে কিন্তু কাজ করা যায়। রংটা কিন্তু নষ্ট হয় না, কিন্তু চেষ্টা করবেন 1 মাসের মধ্যে কাজটা করে ফেলতে, না হলে রংটার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। রং নষ্ট হবে না, কিন্তু উজ্জ্বলতা চলে যায়। এখানে আমি পরিমাণ মতো আমার রংটা দিয়ে নিচ্ছি। রং আপনার পছন্দ মতো দিবেন। মিক্সিং এক জিনিস, কেমিক্যাল মিক্সিং আপনি করে নিলেন, এরপর আপনার রংটা হচ্ছে আপনার উপর নির্ভরশীল, আপনি কেমন কালার চাচ্ছেন। যেমন আমি এখানে এক একটা কালার মিলিয়ে মিলিয়ে কিন্তু এক একটা রং করে নিচ্ছি। আর কামিজের অংশ হিসেবে চিন্তা করে করে করেছিলাম যে আমি কাজটা কোথায় কোথায় দিব, কেমন রং হবে। তো আগে আমি রঙগুলোকে তৈরি করে নিলাম, আর সাথে আমি ডাইসটাও নিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালার খুব সুন্দর সুন্দর এসেছে। আপনারা কালার কম বেশির করতে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন কাজ চাচ্ছেন, কেমন রংটা আর কি চাচ্ছেন। আর কাজটা কিন্তু করার পর কিছুটা হলেও ডিপ হয়ে যায়, তাই চেষ্টা করবেন কালারটাকে ওইভাবে ব্যালেন্স করে দেওয়ার, যেন আপনার কাজ পর্যন্তই রংটা থাকে, অতিরিক্ত ডিপও না হয়, আবার অতিরিক্ত লাইট না হয়। আমি যে 2টা কালার করে নিলাম, একইভাবে কিন্তু আমি জলছাপের কালারটা করে নিব। জলছাপের কালারে কিন্তু শুধুই কেমিক্যাল, এখানে কিন্তু কোনো কালার ব্যবহার করব না। আর সাদা রঙের জন্য আপনারা চাইলে হোয়াইট পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হোয়াইট পেস্ট ব্যবহার না করে সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি নিউট্রেক্স দিয়েই করে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো আপনি কেমিক্যালটা নিয়ে নেবেন, আর তার সাথে কতটুকু আপনি চাচ্ছেন এটা ঘন করবেন, সেটার উপর নির্ভর করে আপনি মিডিয়াটা দিয়ে নেবেন অথবা এনকে বাইন্ডারটা দিয়ে নেবেন। তখন আপনার কাজটা কিন্তু বুঝতে পারবেন। আমি প্রথমে নিউট্রেক্সটা নিয়ে আগে মিলিয়ে নিচ্ছি। নিউট্রেক্সটা একটু মিলিয়ে নিতে গেলে আমাদের কেমিক্যাল মিক্স করতে কিন্তু সুবিধা হয়, এনকে বাইন্ডারটা। তারপর অল্প অল্প করে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটাও হবে একদম ক্রিমের মতো, অতিরিক্ত পাতলা করা যাবে না। অতিরিক্ত পাতলা করতে গেলেই রংটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যায়, ব্লকের ডাইসের পাশ দিয়ে চলে যায়। দেখবেন কাজ করার সময় যদি একদম ঠিকমতো আপনার কাঠে রংটা না বসে, তার কারণটা হচ্ছে আপনার
কেমিক্যাল মিক্সিংটা বেশি পাতলা হয়ে গেছে, তো এটাকে একটু ঘন রাখবেন। ঘন রাখতে গেলে কোনো সমস্যা নাই। আর দেখেন এটা ক্রিমের মতো হয়ে গেছে। তারপর আমি এখানে ফোমেই কাজ করতেছি, ফোম দিয়েই আমি কাজ বেশিরভাগ করে থাকি। তো ফোমের মধ্যে আমার যতটুকু ডাইস তার থেকে একটু পরিমাণ মতো বাড়িয়ে নিচ্ছি। আর আগে একটা অন্য কাপড়ে আমি ছাপ দিয়ে নেই। অন্য কাপড়ে ছাপ দিয়ে নিতে গেলে আমাদের ঠিক বুঝতে পারবো যে আমাদের কাজটা ঠিক হবে কি না। তাহলে কিন্তু প্রথম 1-2টা ছাপ একদম হালকা হালকা হয়। আর তারপর আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি মাঝে আগে দিয়েছি, তারপর পাশ দিয়ে আমি দিলাম। কিন্তু শুরু করার নিয়ম হচ্ছে আগে 2 কোণায় দিবেন, তারপর মাঝখানে দিবেন। যেহেতু এটা ছোটো কাপড়, তার জন্য আমি 2 কোণায় না দিয়ে আগে মাঝখানে দিয়ে তারপর 2 কোণায় দিলাম। আর প্রত্যেকটা কাজই কিন্তু এভাবেই করবেন। আর সমান করে ভাগ দিবেন, তাহলে একটার ফাঁকে একটা সুন্দর করে বোঝা যাবে। আর পাশ দিয়ে কিন্তু অল্প হলেও ছাড় দিয়েন না। অল্প কাপড়ও অনেক সময় সেলাইয়ের মধ্যে যায় না। কাপড়টা তো কাটা ছিল, তো আমি সেই হিসেব করে করে আমি করেছি। আর ঘন ঘন কাজ দিয়েছি। যখন কাপড়টা একদম আস্ত থাকে তখন একরকম কাজ হয়, আর যখন আমরা কেটে নেই তখন আমরা বুঝতে পারি আমার ডিজাইনটা কোথায় দিলে কেমন হবে। আমার কাপড়গুলো আমি নিজেই সেলাই করি, তার জন্য আমি অনেক সময় কাপড় কেটে নেই। আর এখানে ক্যামেরাটা নড়ে যাচ্ছিল, তার কারণ আমি যে চাপ দিচ্ছিলাম, যে আপনি কাজ করার সাথে সাথে কিন্তু একবার করে চাপ দিবেন। যদি আমরা কাঠের খুব সুন্দর করে চাপ না দিই তাহলে কিন্তু রঙটা কাপড়ে বসে না। আর এখানে কিন্তু আমি সোজা আমি নিয়ে নিয়েছিলাম কম্বলের উপর আমি কোনো আর চাদর দেই নাই। আপনারা চাইলে চাদর বিছিয়েও কাজ করতে পারেন। তো আমি একবার একভাবে নিয়ে নিই। যখন তাড়াহুড়োয় কাজ করতে যাই তখন দেখা যায় একটা নিলাম তো আরেকটা নিলাম না। আপনারা এইভাবে করে নেবেন। আর দেখেন আমার কিন্তু ব্লকের প্রিন্ট পেছনের দিকে যায় নাই, তাই আমার কোনো সমস্যা হচ্ছিল না। আপনাদেরও যদি কাপড় একটু মোটা হয় তাহলে এভাবে কাজ করতে পারেন। সবার প্রথমে কিন্তু আমি জলছাপটাই দিয়ে নিয়েছি। পুরো কাপড় সামনে এবং পেছনে জলছাপ দেওয়ার পর যখন একটু শুকিয়ে গেছে তার উপর দিয়ে কিন্তু আমি অন্য প্রিন্টটা করলাম। আর নিচে দেখেন আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, কারণ এই জায়গাটা কিন্তু কাপড় কাটা চলে যাবে। তো আমি এই চিন্তা করেই আগে দাগটা দিয়ে নিয়েছি, যে অতিরিক্ত যেন আমার ডিজাইন না কাটা যায়। সামনে, পেছনে এবং হাতায় সব জায়গায় কিন্তু আমি জলছাপটা দিয়েছি। জলছাপ দেওয়ার ফলে আমার কাপড়টা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। আর তার উপরে যখন আমি আবার অন্য কালার দিব, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এখানে কিন্তু হাতার শর্ট হাতা, তার জন্য আমি সেভাবে হিসেবে নিয়ে নিয়েছি। আর এখানেও কিন্তু আমি দাগ দিয়েছিলাম যেন আমার অতিরিক্ত ডিজাইন না কাটা চলে যায়। আপনারা চাইলে দাগ দিয়েও নিতে পারেন, নাও দিয়ে নিতে পারেন। আর এভাবেই কাজটা করতে গেলে কাপড়ের কিন্তু একটা সুন্দর একটা শেপ আসে, একটা সুন্দর বোঝা যায়। আবার একদম যদি খালি কাপড়টা থাকতো তাহলে আমার মনে হতো যে একটু বেশি ছাড়া ছাড়া হয়ে গেছে। আর আজকে এই ডিজাইনটা সত্যি বলতে আমার নিজেরও পছন্দ হয় নাই, তেমন একটা হয় নাই কাজটা। তাড়াহুড়াই করছিলাম আর কেমন যেন আমার কাছে নিজের কাছে একটু ছাড়া ছাড়া লেগেছে। কিন্তু যেহেতু নিজের কাপড় তো যাক যেমনই হোক একটা হলেই হলো। তো আমি এরকম কিন্তু এক্সপেরিমেন্ট করতে থাকি। আপনারাও এইভাবে এক্সপেরিমেন্ট করবেন। আমার জলছাপ অনেক সুন্দর হয়েছিল। তো সম্পূর্ণ কাপড়টা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেমন হয়েছে। ডিজাইনটা আরেকটু কম বেশি করা যেত, বা প্রিন্টটা আরেকটু অন্যরকম হতো, রঙটা অন্যরকম দেওয়া যেত। তো এখানে আমার হাতার কাজটাও হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমি অন্য কাজে চলে যাব। জলছাপ শুকানোর পর আমি কিন্তু অন্য সাইড দিয়ে আমি রঙটা আবার নিয়ে নিচ্ছি, লাল রঙটা। আর আমি কিন্তু প্রত্যেকটা ব্লকের কাঠ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর ফোমের নিচে দেখেন আমি কিন্তু প্লাস্টিক দিয়ে নিয়েছি। আর তারপর খুব সুন্দর করে যতটুকু আমার কাঠ তার থেকে একটু বাড়তি রেখে আমি সম্পূর্ণ রঙটা দিয়ে হালকা হালকা করে আমি চাপ দিচ্ছিলাম। আর ফোমের উপর কিন্তু অতিরিক্ত চাপ দেব না। অতিরিক্ত চাপ দিতে গেলে কিন্তু কাজ সুন্দর হবে না। আর এখানে কিন্তু আমি দেখে নিচ্ছিলাম যে আমার ঠিকমতো আসছে কি না। যখন দেখলাম যে আমার ঠিকমতো কাজ হয়েছে, তারপর আমি আবার রঙটা সুন্দর করে ব্রাশ করে আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। আর চেষ্টা করবেন ফোমে বেশি করে রঙটা নিয়ে নেওয়ার, আর রঙটা একটু বেশি বানানোর। আমাদের কাজ শেষ হওয়ার আগেই যদি রং শেষ হয়ে যায় তাহলে দেখা যাবে পরবর্তী রংটা একই রকম নাও হতে পারে, কম বেশি হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে রংটা একটু বেশি করে বানিয়ে রাখার। আর এটা রং কিন্তু নষ্ট হয় না। তার জন্য আপনারা এটা পরবর্তী কোনো কাজে ব্যবহার করে নিতে পারবেন। পরবর্তী কোনো বেবি ড্রেস বা অল্প কোনো কাজ রয়েছে, বা তার সাথে
অন্য একটি কেমিক্যাল মিলিয়ে আবার বাড়িয়ে নিয়ে অন্য কালার করে নিয়ে কাজটা কিন্তু করা যায়। আর আমার কামিজের নিচটা যেহেতু একটু বাঁকা ছিল, তার জন্য আমার এখানে সোজা হচ্ছিল না, একটু কম বেশি হয়ে যাচ্ছিল। কাপড়টা সোজা থাকতে গেলে একরকম সুন্দর প্রিন্টটা বসে, যেহেতু আমার এটা একটু বাঁকা ছিল, বাঁকা না করতে গেলে আবার দেখা যায় যে কোনা বের হয়ে যায়। তো এই চিন্তা করে আমি কাজ করছিলাম আর একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। আমার এটা একদম সিম্পল হয়েছিল। আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করে নিতে পারবেন, ডাইস এবং নিজের ইচ্ছে মতো ডিজাইনটা দিতে পারবেন। আমি আমার মতো করে দিলাম। আর এখানে মূল হচ্ছে আপনার কেমিক্যাল মিক্সিংটা কিন্তু দেখে রাখতে হবে। কেমিক্যাল মিক্সিং যদি কম বেশি হয়ে যায়, তখন আমাদের কাজ কিন্তু সুন্দর হবে না, সুন্দর করে বসবে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে আমার কথাগুলো শুনেও কাজ করার সময় অনেক সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।